কোনো খাবার বা যে কোনো ই করতে গিয়ে কইছে আমাকে খাইতে দেয় না, ওই খাইতে দেয় না, মানে ভূতের মতো একটা ই করছে। আর শরীর হাত কাঁপছে, আর ভাঙচুটা করে না, কিন্তু স্বাভাবিক হচ্ছে না। মানে কেন হচ্ছে না আপনি সেটা জানতে চাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার ভাগনার বয়স বললেন যে 17 বছর, এবং সে আমার রাজমিস্ত্রির কাজ করতে যেয়ে সে উত্তপ্ত হয়ে গেছে, মানে খুব রাগারাগি করছিল, এগ্রেসিভ হয়ে গেছে আর কি। এই সমস্যার জন্যই আপনি ডাক্তারের কাছে গেছেন। সাইকিয়াট্রিস্ট আপনার রোগীকে ওষুধ দিয়েছে, আপনি দুটো নাম বলেছেন, একটা ডেনিকজিল যেটা ক্লোনাজিপাম, আরেকটা বলেছেন হ্যালোপেরিডল, দুটো ওষুধের কথা বলেছেন। এই ওষুধ দুটার মধ্যে আপনার যেটা হ্যালোপেরিডল, সেই ওষুধটা খাওয়ার কারণে আপনার রোগীর কিছু সাইড ইফেক্ট হচ্ছে, এটাকে আমরা ইপিএস বলি, এক্সট্রা পিরামিডাল সিমটম। হাত কাঁপছে, হাত পা কাঁপছে, আপনি বলছেন ওষুধের সাইড ইফেক্ট। এই সাইড ইফেক্ট কমার জন্য আরও কিছু ওষুধ আছে, সেগুলো ডাক্তার সাহেব নিশ্চয়ই দিয়েছে, বা ডোজটা অ্যাডজাস্ট করলে এটা ঠিক হয়ে যায়, কাঁপুনিটা ভালো হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার, আপনি বলেছেন ওষুধটা খাওয়ার পরে তার রাগারাগিটা কমে গেছে, আপনি বলেছেন, কিন্তু সে স্বাভাবিক মানুষের মতো কথা বলা বা স্বাভাবিক চলাফেরা বা সে যে শরীরে কাঁপুনিটা হচ্ছে, এই সমস্যাগুলো এখন ফেস করছে। তো এটা সমাধান করা যাবে। আপনার রোগীকে আরেকবার ডাক্তারের কাছে যেতে হবে, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, এখন যে কমপ্লেনগুলো আছে সেই কমপ্লেনগুলো তাকে বলতে হবে, এবং সেই অনুসারে তার ওষুধের ডোজটা অ্যাডজাস্ট করবে, এবং সাইড ইফেক্টগুলো কীভাবে কমানো যায় সেই ব্যাপারটা উনি দেখবেন। তাহলে এখন এই যে কাঁপুনিটাও কমে যাওয়া, খাওয়া দাওয়া ঠিক হওয়া, ঘুম ঠিক হওয়া, এগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনার রোগী যখন প্রথম গিয়েছিল তখন তার সিমটম অনেক বেশি ছিল, এই জন্য হয়তো ডাক্তার একটু বেশি ডোজে ওষুধ দিয়েছে। এই ওষুধগুলোর কারণে কিছু সাইড ইফেক্ট হচ্ছে, সেটা এখন আবার ওষুধ দিয়ে কারেকশন করা যাবে, বা ওষুধের ডোজ কমিয়ে বা ওষুধ অ্যাডজাস্ট করে কারেকশন করা যাবে। কিন্তু মূল যে সমস্যাটা ছিল সেটা কিন্তু কমে গেছে, আপনি নিজেই বলেছেন।